বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে সিয়াম স্টাডি পয়েন্টের পক্ষ থেকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এলকিন ও অ্যালকাইনের অসম্পৃক্ততার পরীক্ষা। এই এলকিন এবং অ্যালকাইন যে একটা অসম্পৃক্ত যৌগ, আমরা দুইটি পরীক্ষার মাধ্যমে আমরা এটা প্রমাণ করতে পারবো। একটা হচ্ছে ব্রোমিন দমন পরীক্ষা আর একটা হচ্ছে বেয়ার দমন পরীক্ষা। তো আমরা প্রথমে এই ব্রোমিন দমন পরীক্ষা প্রথম আমরা এই ব্রোমিন দমন পরীক্ষা দিয়ে আমরা কি করবো, এখন শুরু করবো। তো প্রথম আমরা এই অ্যালকিন দিয়ে যদি শুরু করি, তাহলে অ্যালকিনের আমাদের প্রথম এলকিন একটা সদস্য যে CH2 দ্বিবন্ধন CH2, তাহলে এটার নাম হচ্ছে ইথিন। তাহলে এই ইথিন যে একটা অসম্পৃক্ত যৌগ, এখন আমরা ব্রোমিন দ্রবণ যোগ করে আমরা প্রমাণ করব। তাহলে এখানে ইথিনের সাথে প্রথমে আমরা এই Br2 মানে ব্রোমিন যোগ করব। এই ব্রোমিন যোগ করার এখানে ব্রোমিন আমাদের লাল বর্ণের, এই ব্রোমিন আমাদের এই লাল বর্ণে, এবং এই বিক্রিয়া করে আমাদের এই উৎপন্ন হবে এই CH Br মানে ডাইব্রোমো ইথেন। এখানে আমাদের দ্বিবন্ধন ছিল ইথিনে, এবং অসম্পৃক্ত পরীক্ষার মাধ্যমে যদি এটা ব্রোমিন যোগ করি, তাহলে আমাদের এখানে দুইটা বন্ড থেকে একটা বন্ড মানে একটা বন্ধন ভেঙে যাবে। যেহেতু এখানে দুইটা বন্ধন আছে, এখান থেকে একটা বন্ধন ভেঙে যাবে। একটা বন্ধন ভেঙে গেলে আমাদের কার্বনের দুইটি হাত খালি হয়। এখানে যদি একটি বন্ধন ভেঙে গেলে কার্বনের দুইটি হাত খালি হয়, এবং দুইটি বন্ধন ভেঙে গেলে কার্বনের চারটি হাত খালি হয়। তাহলে আমাদের এখানে একটি বন্ধন ভেঙে গেছে, তাহলে কার্বনের দুইটি হাত খালি হয়েছে। তাহলে আমাদের এখানে এই দুইটি খালি হাতে আমাদের এখানে Br2 মানে দুইটি ব্রোমিন যুক্ত হয়েছে, যার নাম আমাদের এই ডাইব্রোমো ইথেন। এবং এটা হবে আমাদের বর্ণহীন। কি হবে? এটা হবে আমাদের বর্ণহীন। এখানে কোনো কি থাকবে না, কোনো কালার থাকবে না। এই লাল বর্ণটা এখানে যে বর্ণহীন হয়ে যাবে। একইভাবে আমরা এই ইথাইনেরটা বের করতে পারি, যে CH তিন বন্ধন CH, এটার সাথে আমরা যদি ব্রোমিন যোগ করি, এটার সাথে আমরা যদি ব্রোমিন দ্রবণ যোগ করি, তাহলে আমাদের এখানে এই Br2 যদি যোগ করি, তাহলে এইটাও আমাদের লাল বর্ণের। এই লাল বর্ণটা এখানে যায় আমাদের বর্ণহীন হয়ে যাবে। তাহলে CH এক বন্ধন CH, এখানে এটা তিন বন্ধন ছিল, তাহলে ওইখানে যে এক বন্ধন আর দুইটা বন্ড ভেঙে গেছে। তাহলে আমরা একটু আগে বলছিলাম যে দুইটা বন্ড ভেঙে গেলে কার্বনের চারটা হাত খালি হয়। তাহলে আমরা এই কার্বনের যে চারটা হাত, এই চারটা হাত আমরা এখানে পূরণ করে দিব। তাহলে এখানে আমাদের এই Br2 মানে চারটা ব্রোমিন। তাহলে আমরা চারটা ব্রোমিন দিয়ে আমরা এই কার্বনের চারটা হাত ফিল আপ করে দিব। তাহলে এই ব্রোমিন এখানে আমাদের কি ব্রোমিন, এবং এইটাও হবে আমাদের কি বর্ণহীন। এটা হবে আমাদের বর্ণহীন। আশা করছি খুব সহজেই তোমরা এই ব্রোমিন দমন পরীক্ষাটি বুঝতে পেরেছো। অ্যালকাইনকে বেয়ার দমন পরীক্ষার মাধ্যমে আমরা অসম্পৃক্ত পরীক্ষা প্রমাণ করব। তো আমরা প্রথমেই আমরা অ্যালকিনে একটা সদস্য নিলাম, যে CH3CH দ্বিবন্ধন CH2। তাহলে এটার নাম আমাদের প্রোপাইন। তাহলে এটার নাম আমাদের প্রোপিন। তাহলে এটার নাম আমাদের প্রোপিন। তাহলে আমরা এখানে প্রোপিন মৌলটি নিলাম। তাহলে এটার সাথে যদি আমরা এই বিয়ার দমন পরীক্ষার মাধ্যমে আমাদের পানি যোগ করা লাগে, তাহলে এখানে পানি এবং এই জাইমান অক্সিজেন যোগ করা লাগে। তাহলে আমরা জাইমান অক্সিজেন যোগ করে দিলাম, এবং প্রভাবক হিসেবে থাকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, এবং যেটা থাকে গোলাপি বর্ণের, যেটা থাকে আমাদের গোলাপি বর্ণের থাকে, এবং এইটা বিক্রিয়া করে। তাহলে আমরা জানি এটা বিক্রিয়া করে আমাদের এই দ্বিবন্ধন ভেঙে এক বন্ধনে পরিণত হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি CH3 এক বন্ধন CH2। তাহলে আমাদের এখানে আমরা যেটা জানি, যে এখানে যদি দুই বন্ধন থেকে একটা বন্ধন ভেঙে যায়, তাহলে আমাদের এখানে একটি বন্ধন চলে যাওয়ার জন্য কার্বনের দুইটি হাত কি হবে, খালি হবে। তাহলে আমাদের এই দুইটি খালি হাতে আমরা যে কাজটা করব, দুইটি OH বসাই দিব। তাহলে আমাদের এখানে হবে এই COH, এখানে এই CH2OH।
এখানে এটা হচ্ছে প্রোপিলিন গ্লাইকল। এটা কিভাবে হলো, এখানে এই দুইটা ওয়েচ হইলো হচ্ছে আমাদের জানিয়েছে পানিকে যদি আমরা ভাঙাই তাহলে হবে এইচ প্লাস আর হচ্ছে ও এইচ মাইনাস। তাহলে আমাদের এখানে যে একটা জাইমান অক্সিজেন আছে, এই জাইমান অক্সিজেনটা হচ্ছে এই হাইড্রোজেনের সাথে বসে আরেকটা ওয়েচ তৈরি করে। তাহলে এখানে দুইটা ওয়েচ হইতেছে, তাহলে হচ্ছে আমাদের এই দুইটা খালিয়াতে আমরা দুইটা ওয়েচ কি করব, বসাই দিব। এবং এটার নাম হচ্ছে প্রোপিলিন গ্লাইকল। এটার নাম হচ্ছে আমাদের প্রোপিলিন গ্লাইকল। তাহলে আমরা এটা হচ্ছে প্রোপিনের সাথে প্রথম হচ্ছে আমরা পানি এবং জাইমান অক্সিজেন এবং হচ্ছে এই গোলাপি বর্ণের এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা বিক্রিয়া করে আমাদের প্রোপিলিন গ্লাইকল উৎপন্ন হবে, এবং যেটা হচ্ছে সম্পূর্ণ বর্ণহীন। এবং এই বিক্রিয়ার পরে এটা হচ্ছে বর্ণহীন হয়ে যাবে, মানে হচ্ছে কোনো কালার থাকবে না। একইভাবে আমরা হচ্ছে যদি হচ্ছে আমাদের এখানে অ্যালকাইনের একটা সদস্য নেই, যে CH3 C3 CH, এটার নাম হচ্ছে আমাদের প্রোপাইন। এটার নাম হচ্ছে আমাদের কি প্রোপাইন। তাহলে প্রোপাইনের সাথে আমরা সেম হচ্ছে পানি যোগ করব। তাহলে হচ্ছে যোগ পানি প্লাস জাইমান অক্সিজেন, এবং আমাদের এই প্রভাবক হিসাবে থাকবে KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এটা হচ্ছে গোলাপি বর্ণের আমাদের বিক্রিয়া করে হচ্ছে এখানে 3 বন্ধন, এটা হচ্ছে ভেঙে হচ্ছে এক বন্ধনে রূপান্তরিত হবে। তাহলে আমরা তো জানি যে এই একটা বন্ধন হচ্ছে চলে গেলে কার্বনের দুইটা হাত হচ্ছে খালি হয়। যেহেতু এখান থেকে দুইটা চলে যাবে তাহলে হচ্ছে 4টা হাত খালি হবে। তাহলে আমরা প্রথম হচ্ছে এটা লিখে নেব যে CH3 যা আছে তা CH3 এক বন্ধন এক বন্ধন CH। এখন আমাদের এখানে যেহেতু হচ্ছে দুইটা হচ্ছে বন্ধন চলে গেছে, ভেঙে গেছে দুইটা বন্ধন। তাহলে দুইটা বন্ধন ভাঙাতে আমাদের হচ্ছে কার্বনের 4টা হাত হচ্ছে কি হবে, খালি হবে। তাহলে আমাদের এই 4টা হাত হচ্ছে আমরা এই যে এইখানে এই 4টা ওয়েজ দ্বারা হচ্ছে কি করব, পূর্ণ করব। এখানে 4টা ওয়েজ দ্বারা হচ্ছে আমরা এখানে এটা পূর্ণ করব, এবং এটার নাম হবে হচ্ছে আমাদের এখানে এই 4টা উইচ আসলো কোথা থেকে, এই 4টা উইচ হচ্ছে এখানে হচ্ছে আমরা প্রথমে হচ্ছে 2 মোল পানি দেবো, এবং এখানে হচ্ছে এই 2 মোল হচ্ছে জাইমান অক্সিজেন। তাহলে আমরা একটু আগে দেখছি যে পানিকে ভাঙলে আমাদের থাকে হচ্ছে এইচ প্লাস আর হচ্ছে ওএইচ মাইনাস। তাহলে এখানে 2 দেওয়াতে হচ্ছে 2H প্লাস 2OH মাইনাস। এখন এখানে যে 2H প্লাস আর এখানে হচ্ছে দুইটা এই জাইমান অক্সিজেন, এই দুইটা জাইমান অক্সিজেন এই দুইটা H প্লাস এর সাথে আসা, তাহলে আমাদের হচ্ছে এই দুইটা এই OH সৃষ্টি করবে। তাহলে আমাদের এখানে দুইটা OH, তাহলে এখানে দুইটা OH হবে। তাহলে দুইটা OH হচ্ছে 4টা OH। তাহলে হচ্ছে আমরা এখানে হচ্ছে এই 4টা OH হচ্ছে আমরা এখানে দিয়ে দিব, এবং আমাদের এটার নাম হবে হচ্ছে তোমাদের হচ্ছে এই টেট্রাহাইড্রোক্সি প্রোপেন। টেট্রাহাইড্রোক্সি হচ্ছে প্রোপিন। তাহলে আমরা খুব এই সহজেই হচ্ছে আমরা এই বিয়ার দমন পরীক্ষার মাধ্যমে। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে এই গোলাপি বর্ণটা, এখানে গোলাপি বর্ণ ছিল, আর বিক্রিয়া শেষে এটা হচ্ছে বর্ণহীন। তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে প্রথমে বিক্রিয়ার আগে এটা এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে গোলাপি বর্ণের ছিল, এবং বিক্রিয়ার পরে এটা হচ্ছে কি হয়ে যাবে, বর্ণহীন হয়ে যাবে। এভাবেই খুব সহজেই তোমরা এই হচ্ছে আমাদের ব্রোমিন দ্রবণ এবং বেয়ার দ্রবণ পরীক্ষার মাধ্যমে খুব সহজেই এলকিন এবং অ্যালকাইন যে একটা অসম্পৃক্ত যৌগ, এটা হচ্ছে তোমরা কি করতে পারবে, খুব সহজেই শিখতে পারবে। আশা করছি তোমরা খুব সহজে এটা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।